সফল হইবে। আমরা কি করলাম? আমরা মনস্থ করলাম, এই প্রার্থনা আমরা প্রভুর কাছে তুলে দিলাম, আমরা এই প্রার্থনা স্বর্গে তুলে দিলাম। আমেন। আমেন। এবং আমরা যা প্রার্থনা করলাম তা আমরা মনস্থ করিয়াছি। বাইবেল বলছে তা আমার পক্ষে, আপনার পক্ষে সফল হবে। হালেলুয়া। আমরা এই বিশ্বাসে আমরা যখনই মানে প্রথম প্রার্থনা পরে যখন আমরা এই প্রার্থনা করি, তখন আমাদের মন বুঝতে হবে যে আমি যা মনস্থ করেছি, আমি কি মনস্থ করেছি? পবিত্র আত্মার ফাংশন সম্বন্ধে কথা বলবো আজকে। আমি জানতাম না, কিন্তু এই এখন এখানে বসে মনে হচ্ছে যে পবিত্র আত্মা আমাদেরকে কি কি করেন, ফাংশন। তার মানে পবিত্র আত্মা আমাদেরকে চালনা দিচ্ছেন যে আমি আর পাপি না। কারণ ইব্রিয় 10 অধ্যায় পবিত্র আত্মা নিজে সাক্ষ্য দিয়েছেন, আমার পিতা ঈশ্বর, আমার প্রভু যীশু আমার কোনো পাপ আর কখনো স্মরণে আনিবেন না। প্রথম কথা, পবিত্র আত্মার ফাংশন, প্রথম ফাংশন, স্মরণে আনিবেন না। তো তিনি যদি স্মরণে না আনেন, আমরা কি করি? আমরা কিন্তু স্মরণ করি। আমরা যখন পাপ করেছিলাম, পাপ করার পরে যখন আমরা ক্ষমা পেয়েছি, পাপ মনে করেন একটা ইলেকট্রিক শক। পাপ করলাম, তারপরে দেখবেন মনের ভিতরে একটা জ্বালা ধরে যায়। এটা হলো আফটার শক। ইলেকট্রিক শক কেউ ইচ্ছা করে করে না। আমার সঙ্গে একমত কিনা আপনারা যদি যারা একমত বুঝতে পারেন তারা হাত তুলবেন, অন্তত আমেন না বলতে পারলেও সকলে হাত তুললেও আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা বুঝেছেন আমার কথা। তাহলে পাপ ইলেকট্রিক শক কেউ ইচ্ছা করে নেয় না, হঠাৎ করে এসে যায়। আমরা যারা যিশুকে গ্রহণ করেছি আমাদের জীবনে ঠিক এরকম হঠাৎ করে এসে যায়। এবং ইলেকট্রিক শক খাবার পরে একটা, তারপরে শরীরটা যেন কেমন করে না, শরীরটা কেমন করে। এই যে শরীরটা কেমন করে, এইটা হচ্ছে পাপের আফটার শক। এখন এই ইলেকট্রিক শকের জগতে যদি কেউ ইলেকট্রিক শক পায়, তখন তাকে কি করতে হয়? তাকে বিছানায় শুয়ে থাকতে হয়। আর ঈশ্বরের রাজ্যে যদি কেউ এই পাপের পরে পাপের দ্বারা ইলেকট্রিক শক হয়, তাহলে তখন কি করতে হয়? তখন আপনার যিশুর রক্ত কাছে আসতে হয়। যিশুর রক্ত, যদি আমি বলি প্রভু তোমার রক্ত আছে বল, বল অদ্ভুত কার্য বল, শোনিতে শোনিতে। সুতরাং আমি যখন স্বীকার করলাম যে তোমার রক্তে বল আছে, শক্তি আছে, তখনই আমার সমস্ত পাপ ক্ষমা হয়ে গেল। তখনই আমার সমস্ত পাপ ক্ষমা হয়ে গেল। এইটা হচ্ছে পবিত্র আত্মার প্রথম কাজ, যে আপনি একটা নতুন সৃষ্টি, পিকুইলিয়ার পার্সন। কোন কোন বাইবেলে বলে পিকুইলিয়ার পার্সন। 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদ এটাকে বলে পিকুইলিয়ার। পিকুইলিয়ার মানে বোঝেন তো নাকি? অদ্ভুত। বুঝেছেন কেউ? আমেন। তো এই পিকুলিয়ার পার্সন কি করে? পিকুলিয়ার পার্সন যখন সে জানে যে তার সবকিছু ক্ষমা হয়ে গেছে, যেই পাপের ক্ষমাটা হলো, সঙ্গে সঙ্গে কিন্তু রোগ পীড়া ব্যাধিও চলে গেল।
আমরা এই যে 10 সেকেন্ডের প্রার্থনা যদি আপনি মন দিয়ে করেন, যে কোনো রোগী আসবে, তারা যদি মন দিয়ে করে, তারা কিন্তু সুস্থ হবে। কেন? তার প্রথম কারণ হচ্ছে যিশু আমার জীবনের প্রভু। বুঝলেন? আর যখন আপনি পাপের ক্ষমা পেয়ে গেলাম, আমরা মানুষকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলাম। হিলিং এর মেইন বাধা হচ্ছে আমরা মানুষকে ক্ষমা করি না। আমরা অল্পতে দুঃখ পাই। আমরা অল্পতে দুঃখ পাই। আমরা একটু কথাতেই ধরে ফেলি, যেটা পরিবারের ভিতরে সবচেয়ে বেশি হয়, স্বামী স্ত্রীর ভিতরে। কি এটা কি সত্য কথা বলছি? স্বামী স্ত্রীর ভিতরে হঠাৎ করে তারা একজন হ্যাঁ, একজনকে ভালোবাসে, হ্যাঁ, হ্যাঁ একটু মামা, কথা তাই বললে মানে মনে হয় যেন পান থেকে চুন খসলেই ধরে ফেল। এগুলো দেখেন শয়তান কিভাবে যাদের মধ্যে, কারণ স্বামী স্ত্রীর ভিতরে যে সমস্ত পরিবারে বা যে যাকে ভালোবাসে তাদের মধ্যে একটা দারুণ শান্তি থাকে, কিন্তু শয়তান কি করে, এই জিনিসটা সহ্য করতে পারে না। হঠাৎ করে কেউ একজন এমন একটা কথা বলল, এবং কথা বললে তারপরে আর একজন একেবারে ধরে ফেললো। কিন্তু সে যদি ইচ্ছা করত, মনে করেন যে বলেছে তো বলেছেই, কিন্তু সে যদি ইচ্ছা করত, যাকে বলা হয়েছে, মনে করেন স্বামী স্ত্রীকে বলল, এখন স্ত্রী ধরে ফেললো, হ্যাঁ তুমি আমাকে এইরকম কথা বললি। তারপরে কিন্তু এইখানে কি উপায়টা কি? সে আগে স্ত্রীর কথাটা বলি, তারপরে স্বামীর কথাটা বলবো। স্ত্রী যদি চাইতো, সে বলতো আচ্ছা ঠিক আছে, বলছে বলছে, আমি ধরবো না, কারণ আমি জানি আমার প্রভু আমাকে ক্ষমা করেছেন। এটা গেল এখন স্ত্রীর কথা। সবই কি স্ত্রী? স্বামীর কি কোনো দায়িত্ব নেই? অবশ্য প্রচুর দায়িত্ব স্বামীর। স্বামী যদি মনে করেন কথা বলল, সেই স্বামী হবে প্রথম ব্যক্তি সরি বলতে। বুক দিয়ে বেরিয়ে গেছে এবং সে প্রার্থনা করবে প্রভুর কাছে, প্রভু তুমি আমার জিহ্বায় কপাট বসাও। বুঝলেন? এখন এই যে সরি বলাটা হলো, স্ত্রী সেই সরিটা শুনলো, কিন্তু রিঅ্যাক্ট আর করছে না। এইখানে স্ত্রী মিস করছে, কিন্তু স্বামী যে সরি বলেছে, আবার এইটা কিন্তু উল্টাটাও হতে পারে। স্ত্রী যখন সরি বলে, স্বামী যদি তখন ওই মানে ক্ষমাটা না করতে পারে এবং ইমিডিয়েটলি কথা না বলতে পারে, এবং একসঙ্গে যে তারা প্রার্থনা করে বা প্রভুর ভোজ নেয়, সেইটা প্রভুর ভোজ হয়তো মনে করেন, আমি আবার বলছি বুঝাবার জন্য, যে স্বামী স্ত্রীতে গন্ডগোল, একটু কথা কাটাকাটি হলো, তখন স্ত্রী করলো কি, ওইটা ধরে বসলো। ধরে বসে সে কি করলো, সে বলল যে না, কিন্তু স্বামী যে ক্ষমা চেয়েছে সেইটা সে দেখতেও চাইলো না। কিন্তু যদি দেখে, তখন যে সে ইনিশিয়েটিভ নেবে সে নিল না। আমি দেখাচ্ছি যে কোন জায়গায় আমরা মিস করি। স্বামী কিন্তু ক্ষমা চেয়ে ফেলেছে, এখন একসঙ্গে প্রার্থনা করার জন্য বা প্রভুর ভোজ নেওয়ার জন্য মনে করেন স্বামী স্ত্রীকে 2বার বা 3বার বলে ফেলেছে, কিন্তু স্ত্রী কোনো জবাব দিল না। আমি স্বামী স্ত্রীর দিয়ে বোঝাচ্ছি। এখন এই যে জবাবটা দিল না, এইখানেই শয়তান এসে ঢুকে গেল, পবিত্র আত্মা কাজ করতে পারল না। এই জায়গাটাই হলো তখন যে
যদি স্বামী ক্ষমা না চাইতো, স্বামী যদি উল্টো আর্গুমেন্ট করত, তাইলে কিন্তু এটা অন্যরকম। সবচেয়ে বেস্ট বুদ্ধি হচ্ছে যে যত কে আগে ক্ষমা চাইতে পারে। মনে করেন স্বামী ভুল করলো বা স্ত্রী ভুল করলো, কে আগে ক্ষমা চাইতে পারে? কেন? আগে আপনি অন্যকে যে ক্ষমা করবেন, নিজের পরিবারেই যদি ক্ষমা না করতে পারেন, আমরা যে ক্ষমা প্রাপ্ত হইয়াছি, আমরা ক্ষমা চাইব, কিন্তু আমরা ধরে রাখব। পবিত্র আত্মা সেইখানে কোনো কাজ করতে পারে না। আপনার হৃদয় তখন আনন্দিত থাকে না। আপনি দেখেন রোমিও বলছি, হিতোপদেশ 14 অধ্যায় 30 পদ, শান্ত হৃদয় শরীরের জীবন। শান্ত হৃদয়। এখানে দেখেন আরো একটা জিনিস দেখেন, যে আগে ক্ষমা চাইল সে কিন্তু মুক্ত হয়ে গেল, কারণ তার পার্ট হি হ্যাজ ডান অ্যাকর্ডিং টু দ্য বাইবেল। সুতরাং অলওয়েজ আমাদের চেষ্টা করা উচিত, উই শুড বি দ্য ফার্স্ট পার্সন। কে আগে, এইখানে হবে কম্পিটিশন, টাগ অফ ওয়ারের কম্পিটিশন, কে আগে ক্ষমা চাইতে পারে, অথবা কে আগে মুখ চুপ করে বন্ধ করে থাকবে, কে আগে ক্ষমা চাইতে পারে। কিন্তু ঈর্ষা সকল অস্থির পচন স্বরূপ। এই ঈর্ষা বাংলাটায় পড়েছে, এই ঈর্ষা হলো এই ক্ষমাহীনতা। কেন মানুষ ক্ষমা করতে পারে না? কারণ তার এটাই কিন্তু একটা ঈর্ষা। আমাকে বললো, এই যে গতকালকে বলেছে 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 বলুক বলুক। মানুষ যে সুস্থ হয় না, তার মেইন কারণ, মানুষ যে তার অসুবিধার ভিতরে থেকে উত্তরিত হয় না তার জীবনে, তার মেইন কারণ শয়তান কোন জায়গায় ধরে? প্রথমে এইখান থেকে ধরে। স্বামী স্ত্রীর ভিতরে হঠাৎ করে একটা ছেলে মেয়ে নিয়ে একটু অশান্তি শুরু করায় দিবে, বা যে কোনো কিছু একটা নিয়ে একটা করে দেবে, ফলে হচ্ছে কি শয়তান প্রাধান্য পায়। যার জন্য ইফিসীয় 4 অধ্যায়, দিয়াবলকে বার করো, দিয়াবলকে স্থান দিও না। দিয়াবলকে স্থান দিও। পেয়েছ? সূর্য অস্ত যাওয়ার আগেই একজন মানে ক্ষমা চাইলো। মনে করেন যে স্বামী খুব খারাপ একটা কথা বলেছে, কিন্তু স্বামী যখন ক্ষমা চাইলো, পাঠ করবো স্ত্রী, আমি? হ্যাঁ পড়ো। এফেসীয় 4 অধ্যায় 26 পদ। সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবেশ শান্ত হোক, আর দিয়াবলকে স্থান দিও না। আমেন। দিয়াবলকে স্থান দিও না। এই যে ক্রুদ্ধ হইলে পাপ করিও না, এইটা হলো আবার আর একটা মিনিং। এইটা হচ্ছে তখন আপনি শয়তানের উপরে রাগ হয়ে যাবেন। শয়তান যদি কোনো রকম বিপদ আপদ আনে, প্রবলেম আনে, শয়তানের উপরে আপনি দারুণ রাগ হয়ে যাবেন। ওটা হলো ক্রুদ্ধ, কিন্তু আপনি পাপ করছেন না। ওইটা হচ্ছে লুক 10 অধ্যায় 19 পদ, যে যিশু বলেছেন, আমি তোমাকে সর্প বৃশ্চিক পদতলে দলিত করিবার ক্ষমতা দিলাম, কোনো কিছুতেই তোমাকে হানি করিতে পারিবেন না। আপনি দেখেন, আমি আজকে সকালে প্রার্থনার মধ্যে আমি দেখছিলাম লুক 23 অধ্যায় 42 পদ, মাত্র একটা জায়গায় এইটা বোধহয় লেখা হয়েছে। প্রভু যিশু যখন, বার করো তো, প্রভু যিশু যখন কালভেরি ক্রুশে যাচ্ছেন, লুক 23 অধ্যায় 42 পদ। আগেই পড়ো না,
মানে পড়বে, প্রভু যীশু যখন কালভেরি ক্রুশে যাচ্ছেন, সকলে বলতেছে, হ্যাঁ, উনি না ঈশ্বরের পুত্র, তুমি না খ্রিস্ট, কই তুমি এখন প্রমাণ করো, নেমে আসো, তাইলে আমরা বিশ্বাস করব। তুমি না। কিন্তু দেখেন, এটা শুধু লুক মেনশন করেছে, যে এখানে বাংলা বাইবেলে, কিন্তু প্যাশন ট্রান্সলেশনে মার্কে মনে হয় এইটা উল্লেখ আছে, আমার ঠিক এখন এক্স্যাক্টলি মনে নাই। সেখানে 42 পদ, দুইজন দস্যু, একজন ডান পাশে একজন বাম পাশে, কিন্তু কোন দস্যু, কোন পাশের দস্যু সেটা কিন্তু উল্লেখ নাই। আছে? আছে, যারা বাইবেল ভালো করে পড়েছেন আছে? যদি থাকে আমাকে বলবেন, কথা বলেন। হ্যাঁ, কবিতা বলো, আছে? নাই, নাই। না, উল্লেখ নেই। তাহলে দেখেন, সেখানে একজন দস্যু, সে কি বললো, পড়ো 42 পদ। পরে সে কহিল, যীশু, আপনি যখন আপন রাজ্যে আসিবেন, তখন আমাকে স্মরণ করিবেন। চিন্তা করতে পারেন, পরে সে কহিল, সে কিন্তু বলে নাই, প্রভু আমি পাপী, আমাকে ক্ষমা কর। ঈশ্বর কতটা ভালোবাসেন, আর আমরা আমাদের ঘরে, স্বামী একটা সংসারে, আমরা মিস করি। একজন একজনের বিরুদ্ধে একটু বেশি সময় ধরে রাখতে পারলে, জিতটা দেখালাম, তাহলেই বোধহয় আমি জিতে গেলাম। কিন্তু জানে না যে আসলে সে জেতে নাই। খ্রিস্টীয় জীবন, পবিত্র আত্মা আপনাকে কি করবে? পবিত্র আত্মা যদি মনে করেন, যদি স্ত্রী রেসপন্ড করলো না, স্বামী ক্ষমা চেয়েছে, আবার স্ত্রী ক্ষমা চেয়েছে, স্বামী রেসপন্ড করলো না, কিন্তু দেখবেন যে ক্ষমা চেয়েছে সে কিন্তু তার স্পাউজের জন্য প্রার্থনা করছে। এখন এখানটাও আর ভালো করে দেখেন। এখন আপনি বলবেন যে স্ত্রী তো ক্ষমাটা শুনলো, বা স্বামী ক্ষমাটা শুনলো, কিন্তু রেসপন্ড করলো না, অ্যাকসেপ্ট করলো না। ফলে হলো কি? ফলে হলো সে কিন্তু প্রার্থনা করছে। সেও মনে করেন স্ত্রী রেসপন্ড করলো না, কিন্তু স্ত্রীও কিন্তু স্বামীর জন্য প্রার্থনা করছে, এরকম ঘটনাও ঘটে। কিন্তু আপনি দেখবেন যাকব 3:16 পদ, কারণ সে যে ক্ষমা না করে যদি সে প্রার্থনা করে, মনে করেন আমি আপনাকে ক্ষমা করলাম, বা মানে সরি, স্বামী স্ত্রীর ঘটনাটাই থাকো, একজন একজনকে ক্ষমা চেয়েছে, কিন্তু একজন ক্ষমা করলো না, রেসপন্ড করলো না। ফলে হলো কি, সে যখন প্রার্থনা করছে, তার প্রার্থনা মাঝখানে আটকে যাচ্ছে। সে যদি ওই অবস্থায় প্রভুর ভোজ গ্রহণ করে, সে ভুল করছে। কারণ এরকম ঘটনা কিন্তু ঘটে, কি ঘটে না? হ্যাঁ, ঘটে। হ্যাঁ, তাহলে সেখানে হচ্ছে যে কে আগে ক্ষমা চাইলো, সে ক্ষমা চাইল। এর কি একটা হালকা উদাহরণ আছে? সিমনের বাড়িতে গেল যিশু, সিমন তাকে খুব ভালো যাই দিল, বা বসেন, খাবেন দাবেন ইত্যাদি করবেন, কিন্তু অনুতাপিনী স্ত্রী লোক, বোঝা যায় যে সে মরিয়ম, এসে তাকেই করলো। সিমন বলল বলে যে মনে মনে ভাবলো, এই লোক যিশু যদি জানতো এই মহিলা কি, তাহলে তাকে ছুঁইতেও দিত না। কিন্তু যিশু বললেন যে, দেখো সিমন,
তুমি তোমার বাড়িতে আসলাম, তুমি আমাকে পা ধোয়ার জল দিলে না। মানে জিহুদি প্রথায় প্রথমে কারো বাড়িতে গেলে আগে জল দেয় পাটা ধুয়ে আসতে। কেন পা ধোয়া, সেখানটাও আবার আর একটা বড় আছে। মানুষ যখন একবার যিশুকে গ্রহণ করে, যিশু কেন পা ধুতে গেলেন, যিশু কেন পিতরকে স্নান করিয়ে দিলেন না? কারণ মানুষ যখন একবার যিশুকে গ্রহণ করে, সে যদি ভুল করে, ওই পায়ের ধুলাটা, মানে শয়তানের ধুলাটা, শয়তান হচ্ছে ধুলা, ওই ধুলা তার সমস্ত শরীরকে বা তার আত্মাকে কিন্তু কলঙ্কিত করতে পারে না, তার দেহটাকে হালকা কলঙ্কিত করে। দেহ মানে পাও কিন্তু দেহের একটা অংশ, ওই জন্য দেহটাকে মানে ধুয়ে দেওয়া। কিন্তু তার মানে কিন্তু এই না যে আমি শুধু আমি পা ধোয়ার, পার জন্য আমি ক্ষমা চাবো, না 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 না, ভুল বুঝবেন না। মানে এটা হলো একটা সিম্বলিক একটা ইন্টারপ্রিটেশন। এইটা যে ফুললি কারেক্ট এমন নাও হতে পারে, কিন্তু এটা একটা সিম্বলিক। তো তারপরে কিন্তু যার অধিক ক্ষমা হলো, সে কিন্তু যিশুর সঙ্গে থাকে। তাইলে যাকব 3:16 বলে, যেখানে ঈর্ষা, পর ও বিবাদ, সেইখানে সমুদয় দুষ্কর্ম থাকে। তখন সে যদি প্রার্থনাও করে স্বামীর জন্য, মনে করেন, কাজে আসবে না। কারণ যে আগে ক্ষমা চাবে, আপনি দেখেন ক্রুশে সমস্ত লোকরা মারলো যিশুরে, যিশুরে মারল। যিশু মুখ খুললেন। প্রথম মুখ মানে এমনি ভাবে একবার যিশু জীবনে পিলাতের সঙ্গে বলেছিলেন, কিন্তু এছাড়া যিশু বললেন, পিত ইহাদিগকে ক্ষমা কর। যে মুহূর্তে স্বামী বা স্ত্রী যে কোনো একজন ক্ষমা করে দিল, যে আমি ক্ষমা করে দিলাম, আই এম সরি, আমি তোমার কাছে ক্ষমা চাই, কিন্তু অন্য পার্টনারের সঙ্গে সঙ্গে উচিত ওই ক্ষমা অ্যাকসেপ্ট করে, যে দিয়াবলকে যেন আমরা স্থান না দিই। কারণ ওখান থেকেই এই সংসারে যত রকমের প্রবলেম, অশান্তি আসা শুরু হবে। এটা স্বামী স্ত্রীর বেলায় হতে পারে, এটা সন্তানদের সঙ্গেও হতে পারে, যেভাবে হলে হতে পারে। তারপরে আপনি বাইরে গেলেন, বাইরেরটা পরে, কিন্তু আগে ঘর। দেখবেন যখন ঝগড়া হয়, তখন কি একজন একজনের সঙ্গে খুব আনন্দে থাকে? না। এখন আপনি যান, কই তোমরা পড়লে না যাকব 3:16? আচ্ছা, ইচ্ছা হয় নাই? না আঙ্কেল, আপনি তো বলে দিচ্ছেন যে আর পড়িনি। পড়ো। ওকে। যাকব 3:16। কেননা যেখানে ঈর্ষা ও প্রতিযোগিতা, সেইখানে অস্থিরতা ও সমুদয় দুষ্কর্ম থাকে। দেখলেন? 17। কিন্তু যে জ্ঞান উপর হইতে আইসে, তাহা প্রথমে সূচি, পরে শান্তিপ্রিয়, ক্ষান্ত, দেখলেন? সহজে অনুনীত, দয়া ও উত্তম উত্তম ফলে পরিপূর্ণ, ভেদাভেদবিহীন ও নিষ্কপট। সুতরাং বি দি ফার্স্ট পারসন টু ফরগিভ, অলওয়েজ বি দি ফার্স্ট পারসন টু ফরগিভ। তাহলে কি হবে? আমরা আজকে বেশিক্ষণ কথা বলবো না, আমরা পবিত্র আত্মায় কিন্তু পূর্ণ হব। আজকে শেষ করে দেব একটু পরে। হিতোপদেশ 17:22 পড়ো। এ মেরি হার্ট ইজ এ টানন মেডিসিন। হৃদয় স্বাস্থ্যজনক, কিন্তু ভগ্ন আত্মা অস্থি শুষ্ক করে। দেখলেন? আমি ভাবছিলাম যে আরো কিছু বলবো, কিন্তু আজকে বেশি বলবো না। আজকে বেশ অন্তত অ্যাটলিস্ট 15-20 মিনিট প্রার্থনা করব। তাহলে যখনই আপনি আনন্দে থাকবেন, ঝগড়া করে আনন্দে থাকা যায় না, ক্ষমা করে আনন্দে থাকা যায়। আর যেই ক্ষমা করে, সে যখন প্রার্থনা করে,
কারণ সে তো ক্ষমা চেয়েছে, যদিও স্বামী স্ত্রী, কিন্তু তারা দুইজন দুইটা ইন্ডিভিজুয়াল। কারণ কেন? বাইবেল বলে পিতার অপরাধ পুত্র বহন করবে না, পুত্রের অপরাধ পিতা বহন করবে না। আমাদের প্রত্যেককে বলে ইব্রিয়তে যে আমাদের প্রত্যেককে তার বিচারাসনের সামনে, সাধু পৌল বলছেন যে বিচারাসনের সামনে দাঁড়াতে হবে এবং প্রত্যেককে নিকাশ দিতে হবে। তখন বলবে না যে আচ্ছা ঠিক আছে এই ফ্যামিলিটা স্বামী স্ত্রী দুইজন মিলে নিকাশ দাও। নো 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 নো, স্বামী স্বামীর মতন দেবে, স্ত্রী স্ত্রীর মতন দেবে। কারণ বিয়ের মানে স্বর্গে যখন মানুষ যায় তখন কেউ আর নর আর নারী থাকে না, যিশু বলে দিয়েছেন। আমেন। বোঝা গেল? এইটুকু অল্পই বুঝি, পুরো প্রচার না করি। সুতরাং আসুন আমরা সকলে সমস্ত কিছু ছেড়ে দিই, ছেড়ে দিয়ে বলি প্রভু, যে মুহূর্তে আপনি মুখ দিয়ে বললেন আমি প্রভু, আমি প্রত্যেক আমার মানে আপনি যার যদি কারো থাকে আমি ক্ষমা করে দিলাম, তুমি কিছু মনস্থ করলে তা এস্টাবলিশড হবে। বাইবেলে রয়েছে এটা, ক্ষমার বেলায়ও তাই। আমি সকলকে ক্ষমা করে দিলাম। কারণ কি জানেন? আমি আমার নিজের স্বার্থে মানুষকে ক্ষমা চাইব, ক্ষমা করব। কেন? একটা কারণে, কারণ আমার স্বর্গে যাইতে হবে। কারণ কোনো মানুষের নিশ্চয়তা নাই এই একটু পরে কেউ থাকবে কিনা। আপনি যদি একদিন ধরে রাখেন, আপনি বলেন আমি 3 দিন এইটা ধরে রাখবো, হোয়াট ইজ দ্য গ্যারান্টি? হোয়াট ইজ দ্য গ্যারান্টি? ওই যে ধরে রাখলেন, ওই থেকে শয়তান কিন্তু চেষ্টা করবে। যোহন 10:10 যিশু বলছেন, এটা আমরা আরেকদিন আলোচনা করব, চোর আসছে চুরি করতে, বধ করতে, বিনাশ করতে। সেইখান থেকে আপনার প্রবলেম হচ্ছে বিভিন্ন রকমের অশান্তি। সুতরাং বি দি ফার্স্ট পারসন টু আস্ক ফরগিভনেস and pray for the other party. ফরগিভ না করে, ক্ষমা না করে আপনি যতই প্রার্থনা করেন, আপনার প্রার্থনা স্বর্গ পর্যন্ত যাবে না। আপনি প্রভুর ভোজন নিতে পারবেন না। বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন? মাইক খুলে দাও। আমেন আমেন হালেলুয়া। আসুন আমরা পবিত্র আত্মায় পূর্ণ হই, প্রার্থনা শুরু করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সকলে একেবারে বলবেন, প্রভু আমি পবিত্র আত্মা, তুমি বলেছো পবিত্র আত্মা দেবে, আমি গ্রহণ করলাম। এবং তুমি বলেছো যে আমরা নানা ভাষায় প্রার্থনা করব, তুমি আমাকে নানা ভাষা দাও। বিশ্বাসে শুধু গ্রহণ করেন, আপনি পেয়ে যাবেন। এবং পবিত্র আত্মায় যদি আমরা ডেইলি পূর্ণ থাকি, তাহলে আমাদের মধ্যে শয়তান এগুলো করতে পারবে না। চেষ্টা করবে, হয়তো একাধবার সাকসেস মানে আসবে, কিন্তু থাকতে পারবে না। বুঝতে পেরেছেন? আসুন প্রার্থনা করুন। হালেলুয়া। ও প্রভু তুমি ধন্য, প্রভু তুমি ধন্য, প্রভু তুমি ধন্য, পবিত্র আত্মা তুমি কথা বলো। আমি সকলকে ক্ষমা করে দিচ্ছি প্রভু, আমি ধন্যবাদ দিই যে তুমি প্রভু আমি শিক্ষা ক্ষমা দিও। চেয়েছি প্রভু, তুমি প্রথমে প্রভু আমি সমস্ত কিছু তোমার কাছে রাখছি প্রভু। প্রভু তুমি, শুনছিলাম প্রভু যে যাই না প্রভু তুমি যদি আমার সমস্ত আমি কিছু অন্য তোমার কোনো হাতে রাখছি। হালেলুয়া, তবু আমার আগে ক্ষমা চাওয়া উচিত। হালেলুয়া, তাই হালেলুয়া, এই শিক্ষা আবার তুমি পুনরায় দিচ্ছ, এই জন্য ধন্যবাদ দিই। হালেলুয়া, আমি হালেলুয়া, 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 আমি হালেলুয়া, মনে হয় কিন্তু প্রভু হালেলুয়া, আরো হালেলুয়া, যদি এরকম প্রভু হালেলুয়া, ক্ষমা করে না থাকি, ও প্রভু প্রাকাশে কারো করা তুমি করা করে কেলা আমাকে ট্রুপুলো আমি মেন্ট্রা তাদেরকে টুপুলো কারা কারে কেলা ভুলে ট্রুপুলো গেছি বেট্রা টুপুলো কারা করা করে কারাটা টাকা রাখরা করে কারাটা ও হুনট্রা প্রভু টুপুলো
kora karetre peratropo hante toko ক্ষমা sakha করছি যে karetre. আমি Praise the Lord. বলি নাই Hallelujah. কিন্তু Hallelujah. Hallelujah. আমি মনে মনে রাগ করি Oh, hallelujah, 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 hallelujah. আরো যা ভুলেছি ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। তোমার কাছে তুমি ক্ষমা। সকলকে পবিত্র আত্মায় তাই পূর্ণ করো। তোমার পবিত্র তাই আত্মাতে আমি তুমি প্রভু পূর্ণ তুমি করো। আমাকে Hallelujah. পবিত্র আত্মায় তোমার পূর্ণ জ্ঞানে করো। তুমি পূর্ণ পবিত্র করো, আত্মা তোমার আজকে আবার বুদ্ধিতে তুমি পূর্ণ আপনার করো। প্রতিদিন আমাকে পূর্ণ আরো করতে বুঝাইয়া দাও প্রভু, আমরা হালেলুয়া কোন এই আমি জায়গায় মিস আমাকে করি প্রভু, পবিত্র তুমি আত্মায় দয়া করে পূর্ণ করো। বুঝাইয়া দাও বিশ্বাসে গ্রহণ এবং করলাম সেইভাবে ক্ষমা চাইতে তুমি সাহায্য এবং করো। আমি চাই ও বিভিন্ন ভাষায় হালেলুয়া, আরো হালেলুয়া, হালেলুয়া। ও হালেলুয়া, 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 হালেলুয়া। ও হালেলুয়া, 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 হালেলুয়া। ধন্য যিশু, ধন্য যিশু, তাই ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য তোমার নাম, ধন্য তোমার দয়া, তার ধন্য অর্থ তোমার অনুগ্রহ, ধন্য তোমার যিশু নাম। জয় যিশু, যেন যিশুরই সেই জয়, পুনরুত্থিত যিশুরই জয়, ক্রুশে হত যিশুরই জয়, রাজাদের রাজা যিশুরই জয়, প্রভুদের প্রভু যিশুরই জয়, স্বর্গমর্ত পাতালের ঈশ্বরের জয়। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, তোমার ধন্য জীবন্ত যিশু, বাক্যের জন্য হালেলুইয়া, তুমি ধন্য আমাদেরকে যিশু, পবিত্র হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, এবং তুমি সে হালেলুইয়া, পবিত্র যিশু, ভাষা দিয়েছ হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া। ও shakara bari karese, makara karo kara karese, kara kare karese, bro sando para kara kare kerase, bate tu kola kare kara kare kera tu, kara kare karese, bro tato kara kare kara kare karantan, mentra tu kola kare kara kare kela tu, kara kare kara kare, bre tato kola kara kare kare, bro tato kola kara kare kare tre. Rokra, Beto, Mente tu तो मैं दरवाजे Kare Kare Kari, সেই Rokra, Kare तेरे Kare शास्त्रों Kare में Kari, जीवन हमें तेरे शास्त्रों Ira में Tukolo Kora Kara Kara, Hallelujah. Mantre tu Sakatu Kasiki, Bore Kakala Kare Kare Karisi, Bro Tukula Kara Kara Kare Karaisi, Tukula Kara Karaisi, Mantre tu Sakatu, Bro Tukula Kara Trekela, Mantre Tukula রাখো তোমায় ধন্যবাদ করি, তুমি আদিতে ছিলে এবং অনন্তকাল তুমি সেই তোমায় ধন্যবাদ করি। তুমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত এবং তুমি সত্য, তুমি ন্যায়, তোমায় ধন্যবাদ করি প্রভু। কারণ তোমার বাক্য যা বলে তাই তুমি করে থাকো, কারণ বাক্য তুমিই স্বয়ং নিজেই যা। তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। ওগো আমার ঈশ্বর, আমার মুক্তিদাতা প্রভু যিশু, তোমার জয় হোক। পরিত্রাতা প্রভু যিশু জয় হোক। রাজা রাজা প্রভু যিশু জয় হোক। তোমায় ধন্যবাদ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আরো 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 জয় যিশু, তার জয় হোক, পিতা পুত্র পবিত্র আত্মার তার জয় হোক, জয় হোক। হালেলুয়া, হালেলুয়া। Bela chokola kare kara kro kare kela chopo. Hallelujah. Chokola kara kla kla kasi kara 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 kara. Hallelujah, 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 hallelujah. Hallelujah, 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 hallelujah. Hallelujah, 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 hallelujah. Ranta to sankara kara kara karita. Bro koro kara 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 kila chopo kala kara karita. Hata to kala kara kara kala kila chopo. Bera
kila toko laka kasika bat toko laka rekra kare kila toko minta toko laka lakra kare kila toko bota toko laka lakra kare kila toko lakla itta toko laka kasika betre toko laka rekra kare kila toko mantra toko laka rakra kare kila bota toko laka rakra kare kila itta toko suko rakra kare kila toko mentra toko sakara kare mentra toko sakara kara kare kila toko loko mentra toko suko rakra kare kila toko mera toko laka kare kila toko mentra toko suko rakra kare kila toko loko suko rakra kare kila toko loko hallelujah bless suko rakra kila toko loko bore chata toko laka kare kare roka raka reite toko roka laichi bette toko laka raka isu intra toko sakara karais Bro, akara kala chokmata kara. Bette toko laka rata toko laka. Bette toko laka reka kila tuku. Mani toko soko raka raka reisi. Bette toko laka raka reisi. হালেলুয়া হালেলুয়া একটা জিনিস পবিত্র আত্মার ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা যেমন ল্যাঙ্গুয়েজ আপনারা কেউ এই যে ফালা 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 এটা কোনো ল্যাঙ্গুয়েজ এগুলো পড়বেন না এগুলো সমস্ত শয়তানের কাজ আসবে আপনার ফেলা ফেলা কোনো একটা ল্যাঙ্গুয়েজ সব মনে রাখবেন আপনি বাংলা ভাষায় আপনি যদি বলেন গেলা 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 কোনো লাভ হবে কোনো অর্থ হয় না বুঝতে চেষ্টা করেন এটা একটা ভাষা স্বর্গের ভাষা পেতে চেষ্টা করেন বিশ্বাসে গ্রহণ করেন সেইভাবে হালেলুয়া ধন্য যিশু 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 জয় যিশু যিশুর জয় পুনরুত্থিত যিশুর জয় ক্রুশে হত যিশুর জয় রাজাদের রাজা যিশুর জয় প্রশংসা করেন প্রশংসা করলেও পবিত্র আত্মা আসবে হালেলুয়া ধন্য যিশু ধন্য যিশু ধন্য যিশু জয় যিশু যিশুর জয় পুনরুত্থিত যিশুর জয় ক্রুশে হত যিশুর জয় যিশুর রক্তের জয় হোক যিশু নামের জয় যিশু নাম মহান নাম যিশু নাম স্বর্গীয় নাম যিশু নাম মহিমান্বিত নাম যিশু নাম সমাদৃত নাম হালেলুয়া হালেলুয়া যিশু রক্তের জয় যিশুর জয় আমার প্রভু যিশু সবকিছু করিতেছেন আমার প্রভু যিশু সমস্ত কিছু করিতে পারেন আমার প্রভু যিশু সবকিছু করিতে পারেন হালেলুয়া 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 ও প্রভু হালেলুয়া 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 Oh, Father, praise the Lord, praise the Lord, praise the Lord, praise the Lord. Praise his holy name, praise his holy name, praise his holy name. Praise Jesus, praise Jesus, praise Father, praise Son, praise Holy Spirit, praise God, praise Jesus, praise Jesus. Hallelujah. Dhanno Jishu. Jishu, 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 Jishu. Jishu, 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 ধন্য যিশু, 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 জয় যিশু, যিশুর জয়, পুনরুত্থিত যিশুর জয়, ক্রুশে হত যিশুর জয়, রাজাদের রাজা যিশুর
জয়, প্রভুদের প্রভু যিশুর জয়, রাজা মহান রাজা প্রভু যিশু যিশুর জয়, স্বর্গের বাবা যিশুর জয়, ধন্য বাবা যিশুর জয়, হালেলুয়া, ধন্য যিশু, 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 ধন্য যিশু, ধন্য যিশু, জয় যিশু, যিশু, পুনরুত্থিত যিশুর জয়, পুরুষের ভক্ত যিশুর জয়, রাজাদের রাজা যিশুর জয়, প্রভুদের প্রভু যিশুর জয়, মহান প্রভু যিশুর জয়, জয় যিশু, যিশুর জয়, জয় প্রভু যিশুর জয়, জয় যিশু, যিশুর জয়, জয় প্রভু যিশুর জয়, হালেলুয়া, 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 হালেলুয়া, যিশুর জয়, ধন্য যিশু, যিশুর জয়, ধন্য প্রভু যিশুর জয়, যিশু রক্তের জয় হোক, যিশু নামের জয় হোক, গ্লোরি, 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 জয় যিশু, যিশুর জয়, জয় প্রভু যিশুরই জয়, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, মহান যিশু, হালেলুয়া, সমস্ত গৌরব মহিমা প্রশংসা তোমার, 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 হালেলুয়া, ও প্রভু তুমি ধন্য, প্রভু তুমি ধন্য, প্রভু তুমি ধন্য, হালেলুয়া, তুমি ধন্য, প্রভু তুমি ধন্য, ও প্রভু তুমি ধন্য, হালেলুয়া, ও প্রভু তুমি ধন্য, প্রভু তুমি ধন্য, প্রভু জয় যিশু, যিশু নামে চাই, আমেন, আমেন, হালেলুয়া, ধন্য যিশু। কতজন আপনারা ঘরে প্রার্থনা করে পবিত্র আত্মায় পূর্ণ হয়েছেন? তারা হাত তুলুন। যদি কতজন এবং প্রতিদিন যারা মানে ঘরে বসে প্রার্থনা করে পবিত্র আত্মায় পূর্ণ হবেন, কারণ এখানে হয়তো আমরা অল্প সময় দিতে পারি, তবে যদি ঈশ্বর সুযোগ দেন নিশ্চয়ই দিতে পারবো। মাত্র একজন ঘরে বসে পবিত্র আত্মায় পূর্ণ হবেন, হালেলুয়া, পবিত্র আত্মায় নিজেরা পূর্ণ হবেন। প্রেজ গড, হালেলুয়া, ধন্য যিশু। অনেকেই হচ্ছেন, প্রভুর গৌরব করে। এই যে এক ভদ্রমহিলা যিনি প্যারালাইসিস ছিলেন, কি নাম যেন? সজল, বললাম যে গতকালকে আমি ভুলে গিয়েছি। সেই প্যারালাইসিস তিনি আছেন, পূজা নাকি, নাকি নাম? পূজা, পূজা দিদি, আপনি আছে কি নাকি আছেন? জানো? তাহলে কথা বলেন। দেখো আছে নাকি। দিদি থাকলে কথা বলেন, পূজা দিদি। আমি তাকে আসতে বলছিলাম। নাই আঙ্কেল এখন। আচ্ছা, হালেলুয়া। কে এমন একজন আছেন যে অসুস্থ হয়ে গেছেন কোনো কারণবশত, বা কোনো টাকা পয়সার একটু অসুবিধা আছে? কে সেই? আঙ্কেল আমি জগন্নাথ। আচ্ছা, আন্না হেমব্রম কি বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে? আঙ্কেল আমি বুঝতে পারিনি। বাংলাদেশ
ওকে, বাংলাদেশ থেকে আঙ্কেল উনি বলছে। আচ্ছা, তোমার কথাও তো শোনা যায় না। আচ্ছা, অসুস্থ যারা হয়েছেন আমরা সকলেই মাথায় হাত দিই, নিজের মাথায় নিজে হাত দিই, প্রার্থনা করি। আপনার সঙ্গে সঙ্গে বলেন। আমরা 10 সেকেন্ডের এই প্রার্থনা করি, দেখবেন যে এই 10 সেকেন্ডের প্রার্থনায় আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। আমার সঙ্গে সঙ্গে বলেন, কারণ তিনি আমার বাবা। তার কাছে গেলেই যিশু যেই নামটা বললাম, বাইবেল বলে রক্ষা পাবো, পরিত্রাণ পাবো, তো পেল না? দস্যু খালি বলল, পাপ ক্ষমা চাইল না, প্রভু কান্নাকাটি করলো না, আমাকে স্মরণ করবেন। যিশুর কাছে আসলো, আমরা যিশুর কাছে আসি। আর এখনই আমরা বলছি, আমাদের যার যা প্রয়োজন, আপনার জন্য, আপনার সন্তানের জন্য যার যা প্রয়োজন, কারো যদি চাকরি দরকার হয়, কারো যদি হালেলুয়া হিলিং দরকার হয়, সুস্থতা, কারো টাকা পয়সা, কিন্তু টাকা পয়সার কথাটা আমি একটু বলেছি, কিন্তু আমি জানি না কেউ কি 20% দিয়েছেন? দেখি প্রার্থনা করার আগে দিয়েছেন কেউ, না দেন নাই? যারা দিয়েছেন তারা একটু হাত তোলেন তো। আর যদি না দিয়ে থাকেন তাহলে সেটা হলো অন্য কথা। কেউ দিয়েছেন? আঙ্কেল কিভাবে দিতে হবে? মানে পিওজিতে দিয়েছেন, মানে এই পার্লামেন্ট অফ গডে দিয়েছেন? আচ্ছা, রঞ্জিত একজন দিয়েছে। জানি না তো। আঙ্কেল দেবো 2-1 দিনের ভিতরে। আচ্ছা, আর একজন সুষমা রয় দিচ্ছে। আর অন্য কেউ দিয়েছেন ইন্ডিয়ায়? পলক, আমি 1 বছর আগের থেকে 20% দিয়ে আসছি। 1 বছর আপনি যখন আমার বাসায় আসছেন তখন থেকে আমি 20% দেই। প্রেইজ গড, প্রেইজ গড। ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছে? ধন্য যিশু। দুলাল গাইন ধন্য আশীর্বাদ পায়? ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছি আমি ধন্য পরিপূর্ণ। যিশু। দেখেন 20% দিয়েও সে কিন্তু মহা আশীর্বাদ পাচ্ছে। প্রভুকে ধন্য দিলে যিশু। হ্যাঁ, কি ধন্য নাম? যিশু। আমি নুপুর পাঞ্জা দিয়েছো? 20% যার আজকেও প্রভু তাদেরকেই টাকা দেবেন। প্রভু সবাইকে ভালোবাসেন, তাও দেবেন, আপনি না দিলেও দেবেন। প্রার্থনা করছি সবকিছুতে, আমার সঙ্গে সঙ্গে বলেন। তবে প্রভুকে দিলে আরো পাওয়া যায়, এইটা জানেন না আপনারা। আপনারা মনে করেন যে দিলে বোধহয় আমারটা কমে যাবে, কখনো কমবে না। আসুন আমরা প্রার্থনা করি, প্রত্যেকে মাথায় হাত দিই। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি তোমার প্রিয় পুত্র যিশুর জন্য। তোমার প্রিয় পুত্র যিশুর জন্য। প্রভু যিশু আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন। প্রভু যিশু আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন। আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশু রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো প্রভু যিশু রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে আছো। প্রভু যিশু তুমি আমার অন্তরে আছো। আমি তোমাকে প্রভু হিসাবে স্বীকার করি। আমি তোমাকে প্রভু হিসেবে স্বীকার করি। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আরেকটা জায়গা দেখাই, আমরা প্রত্যেকের জন্য এখন প্রার্থনা করব। মথি 18:19 আবার আমি তোমাদিগকে সত্য কহিতেছি, পৃথিবীতে তোমাদের 2 জন যাহা কিছু যাচনা করিবে, সেই বিষয় যদি একচিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা হইবে। কেননা যেখানে 2 কি 3 জন আমার নামে একত্র হয়, সেইখানে আমি তাহাদের মধ্যে আছি। তাহলে আমরা সকলে জানি যে প্রভু এখানে আছেন। এই হলো প্রথম বিশ্বাস। দ্বিতীয় বিশ্বাস হচ্ছে, আপনি শুধু আপনার পরিবারের জন্য প্রার্থনা করবেন না,
প্রত্যেকটা ভাই বোনের জন্য প্রার্থনা করবেন। কি কি বিষয়ে প্রার্থনা করবেন? প্রভু, মানে মনে মনে বলবেন, আমি আপনাদেরকে লিড দেব, আপনারা মনে মনে বলবেন যে আমি চাই, বা এর আগে আমি চাই যেন আমরা প্রত্যেকটা ভাই বোন সুস্থ সবল শরীরে থাকি এবং প্রত্যেকের প্রচুর আর্থিক সচ্ছলতা থাকুক, সন্তান পরিবারে আশীর্বাদ আসুক, সন্তানদেরকে আমরা রক্ত দিয়ে আবৃত করি এবং সন্তানদের যা কিছু প্রয়োজন, চাকরি হোক, এডুকেশন হোক, সবকিছু সুন্দরভাবে ঘটুক। আমরা একসঙ্গে এই প্রার্থনা করব। আপনি তো আর ওইভাবে করবেন না, আমরা এই প্রার্থনা একসঙ্গে করব। সকলে বাইবেল খুলি, বাইবেলটা এই মথি 18 অধ্যায় 19-20 পদ স্বর্গের দিকে তুলে ধরি। এখন আপনি আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, তার মানে আমরা সকলে একসঙ্গে বলছি, এবং এইখানেই আমরা সম্পূর্ণ সুস্থ হয়ে যাব, সবল হব, সবকিছু হয়ে যাব আজকে। আমেন। আমার সঙ্গে সঙ্গে বলেন, আমার শ্রদ্ধেয় স্বর্গের বাবা, আমার শ্রদ্ধেয় স্বর্গের বাবা, তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, আবার আমি তোমাদিগকে সত্য কহিতেছি, আবার আমি তোমাদিগকে সত্য কহিতেছি, পৃথিবীতে তোমাদের দুইজন পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে, যাহা কিছু যাচনা করিবে, সেই বিষয় যদি একচিত্ত হয়, সেই বিষয়ে যদি একচিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। তাহাদের জন্য তাহা করা যাইবে। কেননা যেখানে 2 কি 3 জন কেননা যেখানে 2 কি 3 জন আমার নামে একত্র হয়, আমার নামে একত্র হয়, সেইখানে আমি তাহাদের মধ্যে আছি। সেইখানে আমি তাহাদের মধ্যে আছি। আমি তোমার ঘরে এসেছি, আমি তোমার ঘরে এসেছি। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্রাত্মা ঈশ্বর পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্রাত্মা ঈশ্বর এইখানে উপস্থিত আছেন। এইখানে উপস্থিত আছেন। আমরা এখানে 2 জনের অধিক আছি। আমরা এইখানে 2 জনের অধিক আছি। আমরা সকলে একচিত্ত হচ্ছি আমরা সকলে একচিত্ত হচ্ছি তোমার বাক্য অনুসারে। তোমার বাক্য অনুসারে। তুমি আমাদের স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছ, তুমি আমাদের স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছ, আমাদের ক্ষত সকল ভালো করিয়া দিয়াছ, আমাদের ক্ষত সকল ভালো করিয়া দিয়াছ। তুমি তোমার বাক্য বলে, তোমার বাক্য বলে, খ্রিস্টই মূল্য দিয়া খ্রিস্টই মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার সাপ হইতে মুক্ত করিয়াছেন, আমাদিগকে ব্যবস্থার সাপ হইতে মুক্ত করিয়াছেন। কারণ তিনি আমাদের নিমিত্তে কারণ তিনি আমাদের নিমিত্তে সাপ স্বরূপ হইলেন। সাপ স্বরূপ হইলেন। কেননা লেখা আছে, কেননা লেখা আছে, যে কেহ গাছে টাঙ্গানো যায় যে কেউ গাছে টাঙানো যায় সে সাপগ্রস্ত, সে সাপগ্রস্ত। যেন অব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ অব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ খ্রিস্ট যিশুতে আমার এবং আমার পরিবারের প্রতি খ্রিস্ট যিশুতে আমার এবং আমার পরিবারের প্রতি বর্তে। বর্তে। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, 1 পিতর 2 অধ্যায় 24 পদ, 1 পিতর 2 অধ্যায় 24 পদ, তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। তাই আমি বিশ্বাস করি, তাই আমি বিশ্বাস করি, সমস্ত অভিশাপ তুমি তুলে নিয়েছ সমস্ত অভিশাপ তুমি তুলিয়া নিয়েছ
এবং তোমার ক্ষত সকল দ্বারা এবং তোমার ক্ষত সকল দ্বারা আমি আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমি আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, আমি ধার্মিকতায় স্থিরীকৃত হইব। আমি ধার্মিকতায় স্থিরীকৃত হইব। আর আমাদের সন্তানেরা আর আমাদের সন্তানেরা এবং আমরা সকলে এবং আমরা সকলে তোমার কাছে শিক্ষা পাইব। তোমার কাছে শিক্ষা পাইব। আর আমাদের সন্তানদের আর আমাদের সন্তানদের পরম শান্তি হইবে। পরম শান্তি হইবে। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, সন্তানেরা সদাপ্রভুর দত্ত অধিকার, সন্তানেরা সদাপ্রভুর দত্ত অধিকার, গর্বের ফল তাহার দত্ত পুরস্কার। গর্বের ফল তাহার দত্ত পুরস্কার। আমাদের ঘরের আমাদের স্পাউস আমাদের ঘরে আমাদের স্পাউস ফলবতী দ্রাক্ষালতার ন্যায় হইবে। ফলবতী দ্রাক্ষালতার ন্যায় হইবে। আমাদের মেজের চারিদিকে আমাদের মেঝের চারিদিকে আমাদের সন্তানগণ জিত বৃক্ষের চারার ন্যায় হইবে। আমাদের সন্তানগণ জিত বৃক্ষের চারার ন্যায় হইবে। আমাদের পুত্রগণ বৃক্ষের চারার ন্যায় যৌবনে বর্ধনশীল হবে। আমাদের পুত্রগণ বৃক্ষের চারার ন্যায় যৌবনে বর্ধনশীল হবে। আমাদের কন্যাগণ প্রাসাদের গাঁথনির আমাদের কন্যাগণ প্রাসাদের গাঁথনির অনুরূপে তক্ষিত কোণের স্তম্ভ স্বরূপ হবে। অনুরূপে তক্ষিত কোণের স্তম্ভের স্তম্ভ সদৃশ হয়। অনুরূপে তক্ষিত কোণের স্তম্ভ সদৃশ্য হয়। আমাদের ভাণ্ডার সকল পরিপূর্ণ ও নানা প্রকার দ্রব্য বিশিষ্ট হইবে। আমাদের ভাণ্ডার সকল পরিপূর্ণ ও নানা প্রকার দ্রব্য বিশিষ্ট হইবে। আমাদের পরিবারে কোনো শয়তানের কর্তৃত্ব থাকিবে না। আমাদের পরিবারে শয়তানের কোনো কর্তৃত্ব থাকিবে না। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, আমরা তোমাতে আসক্ত, আমরা তোমাতে আসক্ত, তাই তুমি আমাদেরকে বাঁচাবে। তাই তুমি আমাদেরকে বাঁচাবে। তুমি আমাদেরকে উচ্চে স্থাপন করিবে, তুমি আমাদেরকে উচ্চে স্থাপন করিবে। কারণ আমরা তোমার নাম জানিয়াছি। কারণ আমরা তোমার নাম জানিয়াছি। আমরা তোমাকে ডাকিব, আমরা তোমাকে ডাকিব, তুমি আমাদেরকে উত্তর দিবে। তুমি আমাদেরকে উত্তর দিবে। তুমি সংকটে আমাদের সঙ্গে থাকিবে, তুমি সংকটে আমাদের সঙ্গে তুমি থাকিবে। আমাদেরকে উদ্ধার করিবে, তুমি আমাদেরকে উদ্ধার করিবে, গৌরবান্বিত করিবে। গৌরবান্বিত করিবে। তুমি দীর্ঘ আয়ু দিয়ে আমাদেরকে তৃপ্ত করিবে। তুমি দীর্ঘ আয়ু দিয়ে আমাদেরকে তৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিতেছি এবং দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিতেছি এবং দেখিব। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, সেই যে প্রজাবৃন্দকে সেই যে প্রজাবৃন্দকে আমি আপনার নিমিত্ত নির্মাণ করিয়াছি, আমি আপনার নিমিত্ত নির্মাণ করিয়াছি, তাহারা আমার প্রশংসা প্রচার করিবে। তাহারা আমার প্রশংসা প্রচার করিবে। তাই তুমি শারণের গোলাপ, তাই তুমি শারণের গোলাপ, আমরা তোমার প্রশংসা করি। আমরা তোমার প্রশংসা করি। তুমি মঙ্গলময়, তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি ক্রোধে ধীর ও দয়াতে মহান, তুমি ক্রোধধীর ও দয়াতে মহান। তুমি নিত্য অনুযোগ করো না, চিরকাল ক্রোধ রাখো না। তুমি নিত্য অনুযোগ করো না, চিরকাল ক্রোধ রাখো না। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার দয়া, তুমি মঙ্গলময়, তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। আমরা যিশু নামে, আমরা যিশু নামে তোমার কাছ থেকে তোমার কাছ থেকে ব্র্যান্ড নিউ বডি পার্টস গ্রহণ করিলাম। ব্র্যান্ড নিউ বডি পার্টস গ্রহণ করিলাম। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, আমরা যদি একচিত্ত হই, আমরা যদি একচিত্ত হই, তাহলে তুমি তা করিবে। তাহলে তুমি তা করিবে। তাই আমরা বিশ্বাস করিলাম, তাই আমরা বিশ্বাস করিলাম। আমরা যে প্রার্থনা করিলাম, আমরা যে প্রার্থনা করিলাম, যিশু নামে আমরা তা গ্রহণ করিলাম।
যিশু নামে আমরা তা গ্রহণ করিলাম। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। সকলে আমরা সুস্থ হয়ে গেলাম। আমেন। আমেন। সকলে আমাদের যা কিছু প্রয়োজন, আমাদের সন্তানেরা চাকরি পাবে, সব কিছু হয়ে যাবে। আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমেন। প্রেজ দ্য লর্ড। হাফিজ কি আছো নাকি বাবা? হ্যাঁ, আছি আমি। প্রভুর বচন পরিচালনা করো। কিভাবে ঈশ্বরের আশীর্বাদ নামায় নিয়ে আসতে হয় দেখছেন? শুধু জানি না, ইসরায়েল জাতি জানতো না, যার জন্য তারা এত সাফার করছে। আমাদের চার্চরা জানে না। কেনেথ হেগিন সাহেব বলছেন যে তার গায়ের মানে এরকম কথা, ঠিক এক্স্যাক্টলি এই কথা না, যে তিনি অবাক হয়ে গেছেন যিশু তাকে কিভাবে প্রার্থনা উত্তর আনার জন্য শিখিয়েছেন। আমিও মানে অবাক হয়ে যাই। হ্যাঁ হাফিজ বাবা। আসুন আমরা পূর্বজের দিকে যাই। আমাদের এখানে দুজনা ভাই বোন আছে, তারা নতুন জয়েন করেছে, আমি দেখতে পাচ্ছি। আমি তাদেরকে স্বাগত জানাই। বিশেষ করে ভাই যিনি ঢুকেছিলেন আছেন কিনা জানি না, আর এক বোনও ঢুকেছে। যাই হোক, আজকে যারা নতুন ঢুকেছেন, আজকে প্রভুর ভোজ নেওয়ার কোনো দরকার নেই। আপনারা আসুন, শিখুন, জানুন, আর পরবর্তীকালে আপনারা প্রস্তুত হইবেন এবং নেবেন। আমরা প্রভুর ভোজের বিষয়ে জানি যে সাধু পৌল তিনি যা শিক্ষা পেয়েছিলেন প্রভুর কাছ থেকে, ঠিক সেই অনুসারে শত্রুদের হাতে ধরিয়ে দেওয়ার আগে তিনি তার শিষ্যদের সাথে একত্রিত ভাবে, আমরা যেটাকে বলি যে স্বর্গে বসে, ঠিক তিনি তার দেহরূপ যে মাংস এবং যেটা আমরা গ্রহণ করতে যাচ্ছি এবং রক্ত তিনি নিয়ে তার শিষ্যদের সাথে ভাগ করে খেয়েছিলেন এবং বলেছিলেন, খাও, লও, ইহা আমার শরীর, আমার নতুন নিয়মের আজ্ঞা। আর সেই জন্য যতদিন না, যতবারই মিলিত হবে ততবারই খাবে। অতএব দিনে আপনি যতবার মিলিত হন একসাথে আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু সেই বিশ্বাস আপনার মধ্যে রাখতে হবে এবং সম্মান দিতে হবে। আর সেই জন্য এই যে পানপাত্র বা পেয়ালা যা আমাদের সামনে এখন আছে, রুটি বা মাংস এবং সেই রক্ত আমরা যেটাকে ইংরেজিতে বলি, বিশ্বাসে আমরা তাহা গ্রহণ করতে যাচ্ছি। এবং এই পানপত্র অর্থাৎ এই যে রুটি এবং যে রক্ত বা মাংস বা রক্ত আমরা যে গ্রহণ করতে যাচ্ছি, এতে আমাদের সর্বাঙ্গীন উন্নতি, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, আর্থিক। রক্তে আছে জীবন। আমরা পাপ মুক্ত হয়েছি, সাপ মুক্ত হয়েছি, অনন্তকালীন জীবন পেয়েছি ইহকাল এবং পরকাল। সেই কথাই বলে যোহন তার 6 অধ্যায়ে, যতজন বিশ্বাসে গ্রহণ করিল ততজনকে তিনি সেই অনন্তকালীন জীবন দিল। আর সেই জন্যে আমরা শুনেছি, আমরা জেনেছি এবং গ্রহণ করেছি বাক্যের আলোকে, বিশ্বাসে। আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমরা যখন গ্রহণ করি তার সেই ক্রুশ মৃত্যুর কথা, তার সেই স্যাক্রিফাইস যে অবদানের কথা আমরা প্রত্যেকের কাছে তুলে ধরি, যে তিনি কি করেছেন আমাদের জন্য। তিনি মরিয়মের গর্ভে পবিত্র আত্মার জন্ম নিয়েছিল, মাত্র 33.5 বছর বেঁচে ছিল, নিষ্পাপ নিষ্কলঙ্ক জীবনযাপন করেছিল। আপনার আমার জীবন, আপনার আমার পাপের জন্য তিনি ক্রুশে মরেছিল, তিনি কবর প্রাপ্ত হয়েছিল এবং তিনি 3 দিনের দিন পুনরুত্থিত হয়েছিল। এখন তিনি স্বর্গে আছেন, পিতা ঈশ্বরের ডান পাশে। এই ডিক্লারেশন, এই যে বাক্য আমরা অন্যের কাছে তুলে ধরছি, হোয়াট ইউ হ্যাভ ডান ফর আস। প্রভু তোমায় ধন্যবাদ দিই
আজকের এই তোমার সেই জীবন্ত বাক্য আমরা পেয়েছি, যা আমাদের কাছে তুলে ধরা হয়েছে। আমরা এখন বিশ্বাসে তোমার মাংস এবং রক্ত গ্রহণ করতে যাচ্ছি। ধন্যবাদ দিই তোমার সেই স্যাক্রিফাইস যা তুমি আমাদের জন্য করেছো, এবং আমরা তা স্মরণ করি এবং অন্যের কাছে তুলে ধরি। যতদিন না তুমি না আসো ততদিন তুমি আমাদেরকে সেই বাক্য দিয়েছো, ডু ফর দ্য মাই রিমেম্বারেন্স। আমরা বিশ্বাসে তা গ্রহণ করতে যাচ্ছি। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদের জন্য ক্ষতবিক্ষত হয়েছিলে, তুমি মরেছিলে সেই জন্য আমরা জীবন পেয়েছি, তুমি রক্ত ঝরিয়েছিলে সেই জন্য আমরা সুস্থ হয়েছি। তোমার রক্তে আছে জীবন, বিশ্বাসে আমরা তা গ্রহণ করতে যাচ্ছি। ধন্যবাদ প্রশংসা করুক তোমাকে দিয়ে। এই প্রার্থনা যিশু নামে চাই, আমিন আমিন। আসুন আমরা গ্রহণ করি বিশ্বাসে তার মাংস এবং রক্ত। আমিন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হ্যাঁ রক্সি, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন প্রভুকে গৌরব দেই, একটি গান গাই, তারপরে প্রভুকে গৌরব দেই। ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশুর নাম, ধন্য Yes. যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশুর Yes. নাম। Hallelujah. হালেলুয়া, হালেলুয়া, ধন্য প্রভু প্রভু যিশুর যিশুর নাম। নাম। হালেলুয়া, প্রভু তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার নাম ধন্য প্রভু, তুমি ধন্য, তুমি পূর্ণ, তুমি আমাদের স্বর্গস্থ, তুমি আমাদের প্রভুদের, তুমি প্রভুদের প্রভু, তুমি রাজাদের রাজা প্রভু। তোমারই গৌরব করি আজকে তোমার জীবন্ত বাক্যের জন্য প্রভু। তোমার সত্য বাক্য প্রভু আমাদেরকে স্বাধীন করেছে, আমাদেরকে মুক্ত করেছে, আমাদেরকে সুস্থ করেছে, আমাদের সমস্ত কিছু থেকে পরিত্রাণ দিয়েছে। হালেলুয়া, কমপ্লিট সালভেশন রিসিভড টুডে। থ্যাংক ইউ লর্ড। হালেলুয়া, এবং তোমার পবিত্র পবিত্র রক্ত গ্রহণের মধ্য দিয়ে আমরা সর্বদা সর্বদাই প্রভু তোমার অনুগ্রহের মধ্যে আছি, তোমার ভালোবাসার মধ্যে আছি। আমরা তাই তোমার গৌরব করি, প্রশংসা করি। এই বিজয়ী চার্চ, এই ট্রাম্পেট চার্চ, তোমার পবিত্র দেহ, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ যারা যেখান থেকে আমরা যুক্ত আছি, আমরা আত্মায় এক হয়েছি প্রভু, তোমারই গৌরব করি, প্রশংসা করি। এইভাবেই আমরা তোমার আগমনের জন্য আমরা এগিয়ে যাচ্ছি, তোমার আগমনের জন্য আমাদেরকে প্রস্তুত করছো, এবং পবিত্র আত্মায় পূর্ণতার মধ্য দিয়ে প্রভু সর্বদাই আমাদেরকে বিজয় দিচ্ছ। আমরা তাই কৃতজ্ঞ চিত্তে তোমাকেই আমাদের গৌরব, আমাদের সম্মান, আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, সমস্ত কিছুই আমরা তোমার কাছে আমরা জ্ঞাপন করছি। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত মহিমা, সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা একমাত্র কুশলত মৃত্যুঞ্জয় প্রভু খ্রিস্ট যিশু তোমারই নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সঙ্গীত 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবেন। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো,
যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমার দিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। প্রার্থনা হয়ে গেছে।